আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আপনারা যারা ব্লগারে ওয়েবসাইট পরিচালনা করছেন অথবা করার কথা ভাবছেন বা ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ ওয়েবসাইট পরিচালনা করছেন বা করার কথা ভাবছেন, বর্তমানে গুগলের বিভিন্ন ধরনের আপডেট আসার ফলে আমাদের গুগল সার্চ কনসোলে সাইড ম্যাপটি যুক্ত করে রেখেছি অথবা সাইড ম্যাপ যুক্ত করতে চাচ্ছি। অনেক সময় কিন্তু সাইড ম্যাপটি সাকসেসফুলি যুক্ত হচ্ছে না, অর্থাৎ কুডন্ট ফেস এই ধরনের ইরর কিন্তু চলে আসে। তো এ টু জেড গুগল সার্চ কনসোলের এই সাইড ম্যাপ যুক্ত করা এবং ইরর আসা এবং সঠিকভাবে কিভাবে আপনি সাকসেসফুলি যুক্ত করবেন, এ টু জেড আজকের এই ভিডিওতে আমরা জানবো এবং এই সমস্যার সকল সমাধান সম্পর্কে জানবো এবং লাইভে এই সমস্যার সমাধান করব। তো চলুন এই সমস্যার সমাধান কম্পিউটার স্ক্রিন থেকে আমরা জেনে নিই। অলরাইট, তো আমরা স্ক্রিনে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে ইউএস নিউজ, এই যে আমার এই ব্লগার ওয়েবসাইটটি সাইড ম্যাপটি আমি যখনই যুক্ত করেছি, আপনারা যে সমস্যাটির কথা বলেন সেই সমস্যা, অর্থাৎ এখানে ইরর কিন্তু চলে এসেছে। তো এই সমস্যাটি কেন আসছে এবং এই সমস্যাটির সমাধান আমরা কিভাবে করব। তো প্রথমে আপনাদেরকে আমি এই সমস্যাটি কেন হয় সে সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং সমাধানটিও জানাবো। তো স্ক্রিনে আপনারা দেখুন, বিশেষ করে এই সমস্যাটি যারা ব্লগারে ওয়েবসাইট পরিচালনা করে বা তৈরি করেছে তাদের ক্ষেত্রে বেশি হয় এবং ওয়ার্ডপ্রেসে যাদের হয় তারাও কিভাবে সঠিক সাইড ম্যাপটি খুঁজে পাবেন এবং আপনারা যুক্ত করবেন সে সম্পর্কেও আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখুন, ব্লগার সাইটে গুগল সার্চ কনসোলে সাইড ম্যাপ সাবমিট করার পর অনেক সময় দেখা যায় কুডন্ট ফেস লেখা আছে। এর মানে গুগল বট আপনার সাইড ম্যাপ লিংক খুঁজে পাচ্ছে না। অর্থাৎ আপনি এই চারটি কারণ হতে পারে আপনার সমস্যার। ভুল সাইড ম্যাপ ইউআরএল, সঠিকভাবে আমরা আমাদের সাইটের সাইড ম্যাপের ইউআরএলটি আমরা খুঁজে পাই না। দেন এই সমস্যা হতে পারে robot.txt এর সমস্যা হতে পারে। ব্লগ নতুন হলে গুগল এখনো ইন্ডেক্স করেনি, এই সমস্যা হতে পারে। HTTPS ভুলভাবে কনফিগার করা হয়েছে কিনা, এই চারটি সমস্যাই কিন্তু আপনার এই সাইড ম্যাপ ইরর আসার মূল কারণ। তো এখানে দেখুন, ভুল সাইড ম্যাপ ইউআরএল। তো আপনি সঠিক সাইড ম্যাপ ইউআরএল কিভাবে ব্লগারে এবং ওয়ার্ডপ্রেসে খুঁজে পাবেন, তো প্রথমটি নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ব্লগারে হলে আপনি যে কাজটি করবেন, জাস্ট আপনি গুগলে চলে যাবেন এবং গুগলে যাওয়ার পর ব্লগার সাইড ম্যাপ জেনারেটর এখানে লিখে আপনারা সার্চ করবেন। দেন আপনাদের সামনে অসংখ্য ওয়েবসাইট চলে আসবে। আসার পর আপনি যে কাজটি করবেন, যে কোনো একটি ওয়েবসাইট এখান থেকে ওপেন করে নেবেন। দেন এরপর আপনার এখান থেকে ডোমেইন ইউআরএলটি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখানে দেখবেন যে আপনার ইউআরএল দেওয়ার একটি অপশন রয়েছে, এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএল দিবেন এবং জেনারেট এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে আপনার সাইটের কিন্তু robot.txt অর্থাৎ সাইড ম্যাপ সহকারে ডিটেইলস চলে আসবে। তো নিচের দিকে আসলে এখান থেকে দেখুন এই যে সাইড ম্যাপ এবং আপনার সাইটের এই যে এই অংশটুকু ডোমেইন ইউআরএল এর পর এই অংশটুকু নিয়ে যে আপনি জাস্ট আপনার সাইড ম্যাপে দিয়ে দিবেন। এরপরেও যদি আপনার সমস্যা আসে তাহলে দ্বিতীয় যে কারণ হবে তা হচ্ছে robot.txt এর সমস্যা। তো আমি জাস্ট ব্লগারে আপনাদেরকে প্রথমটি দেখাচ্ছি। তো এরপর দেখুন, এরপর এই robot.txt এর সমস্যা আসলে কি। তো আপনি যে কাজটি করবেন, আপনার ব্লগারের সেটিংসে চলে যাবেন। যাওয়ার পর এই যে অপশন দেখতে পাচ্ছেন, এই যে ইন্ডেক্সিং, এই অপশনে আসার পর এই যে কাস্টম robot.txt, এটি কিন্তু আপনার সঠিকভাবে যুক্ত নাই। এই ইউআরএলটি একদমই সঠিকভাবে যুক্ত নাই, আপনাকে এটি চেক করতে হবে এবং এখান থেকে এই সঠিক ইউআরএলটি robot.txt সঠিক ফাইলটি আপনাকে কপি করে নিতে হবে এবং এখানে আপনাকে এটি পেস্ট করে এটি কিন্তু আপডেট করতে হবে। এটি কিন্তু দ্বিতীয় কারণ, এটি অবশ্যই আপনাকে চেক করতে হবে। তৃতীয় কারণটির আগে আমি চতুর্থ কারণটি বলছি, HTTPS ভুলভাবে কনফিগার করা হয়েছে কিনা। অর্থাৎ আমরা যারা বিশেষ করে কাস্টম ডোমেইন ব্যবহার করে আছি, তারা যদি HTTPS আপনি সঠিকভাবে কনফিগার না করেন, অর্থাৎ আপনারা এখান থেকে দেখুন এই যে সেটিংস অপশনে আসার পর এখানে দেখতে পাবেন HTTPS বলে একটি কিন্তু ফিচার রয়েছে, এই যে HTTPS, এটি যদি আপনি সঠিকভাবে ইনেবল না করেন এবং সঠিকভাবে আপনারা এটিকে কনফিগার না করেন, তাহলে কিন্তু এই সাইড ম্যাপটি আপনার ইরর আসবে, কোনোভাবে এই সমস্যার সমাধান হবে না। তো এই HTTPS সমস্যার সমাধান আপনারা পাবেন এই যে আমার ইউটিউব চ্যানেলে আসার পর এখান থেকে দেখুন এই যে ব্লগার HTTPS প্রবলেম সলিউশন, এই ভিডিওটি দেখলে কিন্তু আপনারা HTTPS কিভাবে আপনার ব্লগারের সাইটে যুক্ত করবেন এই সমাধান আপনারা পেয়ে যাবেন। তো আমরা যে কাজটি করব, স্ক্রিনে এখন যে সাইটটির সমস্যা রয়েছে, অনেকের যদি এই সমস্যা, এই চারটি
প্রবলেম সলভ করার পরেও ব্লগার সাইটে আপনারা এই যে সাইট ম্যাপটি সঠিকভাবে এখান থেকে ইনেবল না হয়, তাহলে আপনাকে একটি কাজ করতে হবে। জাস্ট আপনারা এই সাইট ম্যাপ অপশনে চলে যাবেন, এটি অবশ্যই এভাবে রেখে দিবেন। কারণ এখানে তৃতীয় যে বিষয়টি আমি আপনাদেরকে এখনো বলি না, যে ব্লগ যদি নতুন হয়ে থাকে তাহলে অনেক ক্ষেত্রে ইন্ডেক্সিং শুরু না হওয়া পর্যন্ত এটি কিন্তু অটোমেটিক্যালি সিস্টেম থেকে এরর দেখাবে। যখনই আপনার ডোমেইনটি ইন্ডেক্স হবে, রেগুলার আপনি কন্টেন্ট পাবলিশ করবেন এবং সেই কন্টেন্টগুলি যখনই ইন্ডেক্স হওয়া শুরু হবে তখন অটোমেটিক্যালি এই স্ট্যাটাসটি কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। পাশাপাশি আপনারা যে কাজটি করবেন এটি রাখবেন এবং আপনার ব্লগার সাইটের জন্য আপনারা এখানে sitemap.xml এটি লিখে এখান থেকে এই যে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে আপনারা দেখবেন যে সাকসেসফুলি কিন্তু এটি ইন্ডেক্স স্ট্যাটাস নিয়ে নেবে। এই যে একদম লাইভে দেখতে পাচ্ছেন। তো আপনারা এটি দিয়েও প্রাথমিক অবস্থায় আপনার সাইটটি এখানে আপনারা ইন্ডেক্সিং শুরু করতে পারবেন এবং এই সাইট ম্যাপের যে ইউআরএল এটিও আপনারা রেখে দিবেন, বেশ কিছুদিন রেখে দিবেন। যদি পুনরায় এটি আপডেট না হয় আপনারা এখান থেকে রিমুভ করে নতুন করে দিবেন। এরপরেও যদি সমস্যার সমাধান না হয় আপনারা এই sitemap.xml এর সাহায্যে কিন্তু প্রত্যেকটি কন্টেন্ট আপনার ব্লগ ওয়েবসাইটে গুগল সার্চ কনসোলে ইন্ডেক্স করতে পারবেন। অলরাইট, তো দেন এরপর হচ্ছে আপনারা যারা ওয়ার্ডপ্রেসে এই প্রবলেমটি ফেস করবেন বা ওয়ার্ডপ্রেসে কিভাবে সাইট ম্যাপ যুক্ত করবেন, তো এটি ওয়ার্ডপ্রেসে করার জন্য আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাবেন। অবশ্যই র‍্যাঙ্ক ম্যাপ একটি প্লাগইনস রয়েছে, আপনারা এই প্লাগইনসটি ইনস্টল করে নেবেন। ওয়ার্ডপ্রেসে কোনো ধরনের কোনো ঝামেলা নেই, আপনারা ডাইরেক্টলি এই কাজটি করতে পারবেন। র‍্যাঙ্ক ম্যাপ প্লাগইনস ইনস্টল করার পর এই যে র‍্যাঙ্ক ম্যাপ ফিচার দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন। দেন এখানে আসার পর এখান থেকে আপনারা দেখুন এখানে কিন্তু এই যে সাইট ম্যাপ বলে একটি অপশন রয়েছে, সাইট ম্যাপ সেটিং, এখানে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন এবং এখানে এই যে দেখুন আপনার সাইট ম্যাপটি আপনি কিন্তু পেয়ে যাবেন। এই অংশটুকু কপি করে নেবেন এবং আপনার গুগল সার্চ কনসোলে গিয়ে এই অংশটুকু পেস্ট করে দিলে এখানে কিন্তু সাকসেসফুলি আপনার এই ওয়ার্ডপ্রেসে ব্লগ ওয়েবসাইটে সাইট ম্যাপটি কিন্তু সঠিকভাবে এখানে সাকসেসফুলি আপডেট হয়ে যাবে। তো আপনারা যারা এই সমস্যাটি নিয়ে ভুগছেন, এই মাধ্যম কয়টি এবং এই 4টি নিয়মকে যদি আপনি অনুসরণ করেন এবং নতুন ওয়েবসাইটের ক্ষেত্রে রেগুলার কন্টেন্ট দেন এবং কন্টেন্টগুলিকে ইউআরএলগুলি ইন্সপেকশন করেন, তাহলে এই সমস্যার সমাধান অটোমেটিকলি 7 দিনের মধ্যে হয়ে যাবে। তো আশা করছি আজকের ভিডিও থেকে অনেকেই এই সমস্যায় যারা পড়ে আছেন তারা উপকৃত হবে। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি কি মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন? ওয়ার্কপ্লেস দিচ্ছে ফ্রিতে এক অনন্য সুযোগ। এখানে আপনি কোনো অভিজ্ঞতা ছাড়াই ছোট ছোট কাজ করে, অর্থাৎ ওয়েবসাইট ভিজিট, অ্যাড ক্লিক, ইউটিউব সাবস্ক্রাইবার, ইউটিউব ওয়াচ টাইম, ফেসবুক ফলোয়ার, ফেসবুক ওয়াচ টাইম, ফেসবুক লাইক, কমেন্ট, শেয়ার, অ্যাপ ইনস্টলেশন, বিভিন্ন রিভিউ থেকে শুরু করে আরো অনেক ছোট ছোট জব। এই জবগুলি কমপ্লিট করে প্রতিদিন আপনি মিনিমাম 500 থেকে 1000 টাকা পর্যন্ত ঘরে বসেই ইনকাম করতে পারবেন। এছাড়াও আপনি যদি নিজের ইউটিউব, ফেসবুক, টিকটক বা ওয়েবসাইটের ভিজিটর প্রমোট করাতে চান, তাহলে এখনই জব পোস্ট করুন ওয়ার্কপ্লেস ওয়েবসাইটে। মাত্র কয়েক ক্লিকে কম খরচে রিয়েল রেজাল্ট। তাই বিস্তারিত জানতে এক্ষুনি ভিজিট করুন www.workplace ওয়েবসাইট। জব পোস্ট করুন কিংবা জব করে আয় করুন, সবকিছু একই প্ল্যাটফর্মে workplace.com। স্মল ডিক বিগ রেজাল্ট। ধন্যবাদ।